السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. وقال عليه الصلاة والسلام: اللهم إني أعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর, আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ 2 সপ্তাহ পরে আবারও কোরআনুল কারীমের মজলিসে কোরআন থেকে কিছু মুযাকারা করার জন্য একসাথে বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। এমন যে কোনো মজলিস যেখানে কোরআনের তেলাওয়াত হয়, যেখানে কোরআনের মুযাকারা হয়, এই জাতীয় মজলিসে বসতে পারা বহুত বড় সাআদাত, বহুত বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড় ফজিলত এবং অনেক বড় মর্যাদার বিষয়। সহিহ মুসলিমের হাদিস 2699 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ। হাদিসটার অর্থ হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কিছু মানুষ আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো এক ঘরে একত্রিত হয় এবং তারা একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে এবং আল্লাহর কিতাব থেকে মুযাকারা করে। আল্লাহর কিতাব এটা কোন কিতাব? কোরআনুল কারীম। যখন তারা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে এবং কোরআন থেকে মুযাকারা করে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তখন সেই মজলিসে যারা উপবিষ্ট থাকে তাদের উপর আসমান থেকে সাকিনা বর্ষিত হয়। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ তাআলার দয়া তাদেরকে আচ্ছন্ন করে ফেলে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, ফেরেশতারাও তাদেরকে বেষ্টন করে বসে যায়। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদাহ, আর সবচেয়ে বড় প্রাপ্তি হলো আল্লাহর নিকটবর্তী যে ফেরেশতারা থাকেন, আল্লাহ তাআলা সেই ফেরেশতাদের সঙ্গে সেই বান্দাদের প্রশংসা করতে থাকে যে দেখো আমার বান্দারা আমার কালাম নিয়ে বসেছে, আমার কোরআন নিয়ে বসেছে, কোরআন থেকে তেলাওয়াত করছে, মুযাকারা করছে। আল্লাহ প্রশংসা করতে থাকেন। তো এর থেকে বড় আমাদের জন্য সৌভাগ্য আর কি হতে পারে যে আল্লাহ আমার কথা, আমাদের কথা আলোচনা করছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা মা আমসা বি মিন নি'মাহ আও বি আহাদিন মিন খালকিক ফামিনকা ওয়াহদাক লা শারীকা লাক ফালাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য, সমগ্র মানব জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। এই কোরআনকে আল্লাহ তাআলা হেদায়েতের কিতাব হিসাবে ঘোষণা করেছে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেন: শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আয়াতের অর্থ হলো, আল্লাহ বলছেন রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। হুদাল লিন-নাস,
আর এই কোরআন হলো সমগ্র মানব জাতির জন্য হেদায়েত, সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং এই কোরআন হলো হেদায়েতের স্পষ্ট দলিল, হেদায়েতের স্পষ্ট প্রমাণ হলো এই কোরআন। ওয়াল ফুরকান, আর এই কোরআন হলো ফুরকান, পার্থক্যকারী। কোরআন পার্থক্য করে দেয় ঈমান এবং কুফরের মাঝে, তাওহীদ এবং শিরকের মাঝে, আলো এবং অন্ধকারের মাঝে, ভালো এবং মন্দের মাঝে, হেদায়েত এবং গোমরাহির মাঝে, সত্য এবং মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝে কোরআন পার্থক্য করে দেয়। এজন্য যত বেশি কোরআনের শিক্ষা, কোরআনের চর্চা, যত বেশি মুজাকারা হবে, কোরআনের সাথে যত বেশি আমাদের সম্পর্ক বাড়বে, তত বেশি হেদায়েতের পথ চেনা, সঠিক পথ চেনা আমাদের জন্য আসান হবে, সহজ হবে। আর যদি কোরআনের শিক্ষা, কোরআনের চর্চা আমাদের থেকে হারিয়ে যায়, কোরআনের শিক্ষা এবং চর্চা যদি দুর্বল হয়ে যায়, কোরআন থেকে যদি আমরা উদাসীন হয়ে যাই, তাহলে হেদায়েতের পথ চেনা কঠিন হবে, হেদায়েতের পথে চলা আরও কঠিন হবে। এজন্য আমরা সবাই প্রতিজ্ঞা করি আজীবন আমরা কোরআনের সাথে সম্পর্ক মজবুত রাখবো ইনশাআল্লাহ। যদি আমরা কোরআনের সাথে দুনিয়াতে সম্পর্ক করতে না পারি, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক না হয়, দুনিয়ার সব কিছুর সঙ্গেই আমার সম্পর্ক আছে, কিন্তু কোরআনের সাথে যদি আমার সম্পর্ক না হয়, আল্লাহ ঘোষণা করেছেন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতের মধ্যে, ওয়াকালার রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন আল্লাহর রাসূল বলবেন, আল্লাহর রাসূল বলবেন, হে আমার প্রতিপালক, আপনি তো আমাকে দুনিয়াতে কোরআন দিয়ে প্রেরণ করেছিলেন, কিন্তু আমার উম্মতের এই সকল ব্যক্তিরা এই কোরআনকে পরিত্যক্ত বস্তুরূপে গ্রহণ করেছে। আল্লাহ রাসূল যদি আমার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন, কি উপায় হবে আমার তো ধ্বংস অনিবার্য হয়ে যাবে। যে আল্লাহ রাসূল আল্লাহকে বলছে যে আমার এই উম্মত দুনিয়াতে কোরআনের সাথে সম্পর্ক রাখে না, কোরআনকে ফেলে রেখেছে, কোরআন থেকে সে বিমুখ ছিল, উদাসীন ছিল, তো কি উপায় হবে আমাদের? আর কোরআন থেকে বিমুখ থেকে কিভাবে হেদায়েতের আশা করা যায়, কিভাবে হেদায়েতের প্রত্যাশা করা যায়? গতকালকে আমরা হাদিস শুনিয়েছি, এটা সহিহ মুসলিম সহ আর অনেক কিতাবে হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের খুতবার মধ্যে বলে গেছেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন ইতাসামতুম লান তাদিল্লু আবাদা হুয়া কিতাবুল্লাহ। দেখো, আমি তোমাদের মাঝে এমন একটা জিনিস রেখে যাচ্ছি, যদি এটাকে মজবুতভাবে ধরে রাখো তাহলে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো পথ হারা হবে না। সেটা হলো আল্লাহর কিতাব, সেটা হলো আল্লাহর কিতাব। এই জন্য আমরা সবাই নিয়ত করি, প্রতিজ্ঞা করি যে আমরা সবাই কোরআনের সাথে সম্পর্ক মজবুত করবো ইনশাআল্লাহ। আমাদের অনেকের এমন থাকতেই পারে যে এখন ছোটবেলায় বা শৈশবে কোরআনকে আমি বিশুদ্ধভাবে শিখতে পারিনি, এরকম হতে পারে। কত সাহাবী এমন ছিল 40 বছর বয়স, 45 বছর বয়স, 50 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছে, তারপরেই তারা কোরআন শিখেছে। হতে পারে হয়তো একটা জীবন আমার এরকম গিয়েছে, আমি হয়তো কোরআন শিখতে পারি নাই, কোরআন বিশুদ্ধভাবে শেখা আমার সম্ভব হয় নাই, হতে পারে। তো সেটার জন্য আমার চিন্তিত না হয়ে আমি আজকে থেকে প্রতিজ্ঞা করি যে আমি আজকে থেকে আমি কোরআন বিশুদ্ধ করার মেহনত, চেষ্টা আমি শুরু করে দিব ইনশাআল্লাহ। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী 6885 নম্বর হাদিস। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় সাহাবী, দুনিয়াতে আল্লাহ রাসূল উনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। অনেক বড় সাহাবী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। আল্লাহ রাসূলের সঙ্গে এমন কোনো গজওয়া নাই, খুব কম গজওয়াই নাই যেখানে উনি আল্লাহ রাসূলের সঙ্গে অংশগ্রহণ করেন নাই। ইসলামের জন্য অকাতরে উনি দান করতেন, সব দিক থেকে আল্লাহ উনাকে দান করেছিলেন। কিন্তু উনি বলছেন, সহিহ বুখারী 6885 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুনতু উকরিউ রিজালাম মিনাল মুহাজিরিন মিনহুম আব্দুর রহমান ইবনে আউফ। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট সাহাবী, বয়স কম, উনি বলছেন যে আমি বেশ কিছু মুহাজির সাহাবীকে আমি কোরআন পড়াতাম, কোরআন শেখাতাম, আর যারা আমার কাছে কোরআন পড়তো, আমি যাদেরকে কোরআন পড়াতাম তাদের অন্যতম একজন ছিলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। বাবার বয়সী হয়ে উনি ওনার ছেলের বয়সী আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে কোরআনুল কারীম শিখেছেন। তা আমরা যদি এমন হয়ে থাকে যে আমরা একসময় শিখতে পারি নাই, হয়তো শেখা হয় নাই, কিন্তু এখন তো আমাদের জন্য সুযোগ আছে। আল্লাহর মেহেরবানিতে তালিম উদ্দিন একাডেমি আমাদের যে প্রধান শাখা ছিল, ওখানে তো সব সময় ছিল। এখন আল্লাহর মেহেরবানিতে রমজানের পর থেকেই এই মসজিদে প্রত্যেক নামাজের পরে, ফজরের পরে
জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, সব নামাজের পরেই ব্যবস্থা হয়ে গেছে। কোরআন শেখার জন্য একজন লোক এখানে ঠিক করে দেওয়া হয়েছে, যাদের কাজই হলো যে আপনাদেরকে কোরআন শিখাবে এবং কোরআনী জিন্দেগি শিখাবে, দিন শিখাবে, ইমান শিখাবে। একজন লোক ঠিক করে দেওয়া হয়েছে, তার কাজই এটা। এরপরও যদি আমরা কদর না করি, এরপরও যদি আমরা এই নিয়ামতের মূল্যায়ন না করি, তাহলে আর কবে করব? এই জন্য এখানে যারা আছি আমি সবাইকে অনুরোধ করলাম, দিল থেকে বলছি, অন্তর থেকে বলছি, আমরা সবাই নিয়ত করি যেই শিফটে সুবিধা হোক, যেই সময় আমার সুবিধা হোক, যদি এখানে না হয় ওখানে হোক, যেখানেই হোক, যেই শিফটে হোক, আমরা সবাই আজকে থেকে কোরআন শেখা শুরু করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। আমরা বিগত 2 সপ্তাহ আগে আমরা পড়ছিলাম কোরআনুল কারীমের সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা আমরা তেলাওয়াত করছিলাম এবং কিছু মুজাকারা আমরা করছিলাম। আজকেও আমরা অল্প কিছু মুজাকারা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সহি বলার, সহজভাবে বলার তৌফিক দান করে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, যেহেতু অনেকদিন হয়ে গেছে আমি আরেকবার শুধু তর্জমাটা পড়ছি, তারপর নির্দিষ্ট জায়গায় আমরা মুজাকারা করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম, আলিফ লাম মিমের অর্থ কি এটা একমাত্র কে জানে? আল্লাহ তাআলাই জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আল্লাহ বলছেন ওই কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাব, তাতে কোনো সন্দেহ নাই। ওই কিতাব মানে আর কোরআনুল কারীম, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই যে কোরআন কার পক্ষ থেকে অবতীর্ণ? আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। এবং এই কোরআনের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বক্তব্যই সঠিক এবং যথার্থ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাহ এখন বলছেন মুত্তাকিদের কিছু গুণাবলী আল্লাহ তাআলা তুলে ধরছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি হলো তারা যারা গায়েবের প্রতি ঈমান রাখে, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। এটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গায়েবের প্রতি ঈমান মানে আমি দেখছি না, আমার চোখের সামনে নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূল বলেছেন আমি সেটাকে সত্য হিসাবে সেটার বিশ্বাস করব, সেটাকে অন্তর থেকে মেনে নিব। এটার নাম হলো গায়েবের প্রতি ঈমান। যেমন জান্নাত আমরা কি কেউ দেখেছি? জাহান্নাম আমরা কেউ দেখেছি? কেউ দেখি নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জায়গায় জায়গায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের জায়গায় জায়গায় জান্নাতের কথা আলোচনা করেছেন, জাহান্নামের কথা আলোচনা করেছেন। যেহেতু আল্লাহ এবং তার রাসূল জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, যদিও আমি দেখি নাই, তারপর আল্লাহ এবং তার রাসূলের প্রতি আস্থার ভিত্তিতে, বিশ্বাসের ভিত্তিতে আমি সেটাকে মেনে নিয়েছি। এটার নামই হলো গায়েবের প্রতি ঈমান। এটার নামই হলো গায়েবের প্রতি ঈমান। যদি কেউ এমন হয় না এটা তো আমি দেখছি না, এটা তো আমার মাথায় ধরছে না, যদিও কোরআনে বলছে, যদিও হাদিসে বলছে, কিন্তু জান্নাত জাহান্নাম তো এটা আমি দেখলাম না, আমার এটা আকলে ধরছে না, বুঝে আসছে না, যদি কেউ এরকম সন্দেহ করে বা অস্বীকার করে, এই ব্যক্তি ইসলাম থেকেই বের হয়ে যাবে, ইসলাম থেকেই বের হয়ে যাবে। তো গায়েবের প্রতি ঈমান, এটা ঈমানদার হওয়ার জন্য জরুরি। গায়েবের প্রতি ঈমান আনয়ন ছাড়া মুমিন হওয়া এবং মুসলিম হওয়া সম্ভব না। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিনদের দ্বিতীয় গুণ আল্লাহ বলছেন তারা যথাযথভাবে সালাত কায়েম করে, যথাযথভাবে সালাত কায়েম করে। সালাতের সাথে যদি আমার সম্পর্ক ঠিক থাকে আমি মুত্তাকি হতে পারলাম। আর যদি আমার সালাতের সঙ্গে, নামাজের সঙ্গে যদি আমার সম্পর্ক ঠিক না থাকে, নামাজ আমি ঠিক মতো পড়ি না, একদিন পড়ি তো আরেকদিন পড়ি না, এক ওয়াক্ত পড়ি তো আরেক ওয়াক্ত পড়ি না, পড়লেও নামাজ অসময়ে পড়ছি, পড়লেও নামাজ ইচ্ছাকৃতভাবে জামাতের সঙ্গে পড়ছি না, অলসতা করে ঘরেই পড়ে নিচ্ছি, যেভাবেই হোক নামাজের সাথে যদি আমার গাফলতি থাকে তাহলে মুত্তাকি হওয়া যাবে না। মুত্তাকি হতে হলে নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। নামাজকে এহতেমামের সঙ্গে, গুরুত্বের সঙ্গে, সময় মতো জামাতের সঙ্গে আদায় করা, এটার প্রতি খুব গুরুত্ব দেওয়া উচিত। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যখন বাইতুল্লাহ নির্মাণ করলেন,
বাইতুল্লাহ উনি আছেন মক্কা মুকাররমায়, আল্লাহর কাছে উনি কি দোয়া করেছেন? অনেকগুলো দোয়া করেছেন। তার মধ্যে একটা দোয়া এটাও ছিল, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, হে আমার প্রতিপালক, আপনি আমাকেও নামাজি বানিয়ে দেন, আমার সন্তানদেরকেও নামাজি বানিয়ে দেন। আমিও যেন পাক্কা নামাজি হতে পারি, আমাকেও সেই তৌফিক দান করেন। আমার সন্তানরাও যেন পাক্কা নামাজি হতে পারে, আপনি তাদেরকেও সেই তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সূরা ইব্রাহিমে উল্লেখ করে দিয়েছে। এখান থেকে যেটা শিক্ষা আমাদের নিতে হবে সেটা হলো নিজেরাও নামাজি হওয়া, নামাজের পাবন্দ হওয়া, সাথে সাথে আমাদের ঘরের আমাদের সন্তান পরিবার যারা আছে তাদেরকেও নামাজের পাবন্দ বানানো, তাদেরকেও নামাজি বানানো চেষ্টা করা। সেটার জন্য তার চেষ্টাও করতে হবে, বুঝাইতে হবে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে এবং আমাদের পরিবারের সবাইকে পাক্কা নামাজি হওয়ার তৌফিক দান করেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মুত্তাকিনদের তৃতীয় সিফত আল্লাহ বলছেন, আমি রিজিক হিসাবে তাদেরকে যা দিয়েছি তা থেকে তারা আমার পছন্দনীয় কাজে খরচ করে। আল্লাহ তাআলা এই যে ধন সম্পদ যেটা আমরা ভোগ করছি, যেটার মাধ্যমে আমরা আমাদের প্রয়োজন পুরা করছি, এই ধন সম্পদ এটা কার দান? এটা আল্লাহর দান, এটা আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি চান আজকে আবার কেড়েও নিতে পারে। কত মানুষ এমন আছে আজকে ধনী ছিল, কালকে সব হারিয়ে ফেলেছে, কালকে আর তার কিছু নাই। আল্লাহ তাকেও আল্লাহ তাআলা যেই যোগ্যতা দিয়েছে, যেই ডিগ্রি দিয়েছে, তাকেও সেই যোগ্যতা সেই ডিগ্রি দিয়েছে, কিন্তু সে দুনিয়াতে কিছুই করতে পারে না। কিন্তু আরেকজন অনেক কিছু করে ফেলেছে। তো দুইজনের তো একই মেধা, একই যোগ্যতা, একই ডিগ্রি, তাহলে সে কেন পারলো, সে কেন পারলো না? কারণ কে দান করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছে। তো আল্লাহ তাআলার দেওয়া সম্পদকে আল্লাহ তাআলার পছন্দনীয় কাজে খরচ করা, সাধ্য অনুযায়ী আল্লাহর পছন্দনীয় কাজে ব্যয় করার চেষ্টা করা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। চতুর্থ মুত্তাকিদের সিফত হলো তারা যারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। আপনার প্রতি মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করা হয়েছে, সেটা কোন কিতাব? আল কোরআনুল কারীম। যারা কোরআনের প্রতি ঈমান রাখে, কোরআনের প্রতি ঈমানের মধ্যে কি কি দিক আছে, কি কি ক্ষেত্র আছে, এটা নিয়ে সর্বশেষ আলোচনা হয়েছে। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং আপনার পূর্বে যেই কিতাব অবতীর্ণ করা হয়েছে সেটার প্রতিও ঈমান রাখে। আপনার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, যেই সমস্ত কিতাব অবতীর্ণ করা হয়েছে সেটার প্রতিও ঈমান রাখে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি তারা পরিপূর্ণ ইয়াকিন রাখে, পরিপূর্ণ বিশ্বাস রাখে যে এই দুনিয়ায় সব না, এই দুনিয়ার পরে আমাকে আরেকটা জগৎ আছে, আরেকটা জীবন আছে, অনন্ত জীবন, অনন্ত জগৎ একটা আছে, সেখানে আমাকে উপস্থিত হতে হবে, সেখানে আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে, এবং তারপরে আমার আমলের ভিত্তিতে বা আল্লাহ যদি খুশি হন, আল্লাহ তাআলা আমার প্রতি খুশি হয়ে জান্নাত দান করবেন, নতুবা আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করুক, আমাকে শাস্তির জায়গা জাহান্নামে যেতে হবে। এই আখিরাতের প্রতি পূর্ণ বিশ্বাস তারা দিলের মধ্যে রাখে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের প্রতিপালকের পক্ষ হতে হেদায়েতের উপর আছে এবং তারাই সফলকাম। এজন্য আমরা সবাই চেষ্টা করি এই গুণগুলি যেন আমাদের জীবনে চলে আসে। আল্লাহ আমাদের সবাইকে এই গুণগুলি নিজেদের জীবনে ধারণ করার, অর্জন করার তৌফিক দান করেন। আজকে আমরা যে অংশটুকু আলোচনা করব ইনশাআল্লাহ, সেটা হলো ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং তারা ঈমান রাখে ওই কিতাবের প্রতি যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে। আপনার পূর্বে নাজিল করা হয়েছে, একটা হলো আল্লাহ রাসূলের উপর নাজিল করা হয়েছে, সেটা হলো কি? আল কোরআনুল কারীম। সেটার প্রতি আমাদের ঈমান থাকবে, এবং সেই ঈমানটা কিভাবে আনতে হবে আলোচনা হয়েছে। আর আরেকটা হলো কোরআনের পূর্বে, আল্লাহ রাসূল আগমনের পূর্বে যেই কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন, যা নাজিল করেছেন, সেটার প্রতি ঈমান রাখতে হবে। সেটার প্রতি কি রাখতে হবে? ঈমান রাখতে হবে। কিন্তু এখানে আমাদেরকে যেটা বুঝতে হবে, পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান, এটার অর্থ কি? পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনার মানে কি? এই ঈমানটা কিভাবে আনতে হবে এটা বুঝতে হবে। এই আকীদাগুলো
আজকে মুসলিম সমাজের মধ্যে যথাযথভাবে না শেখার কারণে, না বুঝার কারণে আজকে দেখা যায় অনেক অজ্ঞ মুসলমান যাদের জানা নাই, তারা দেখা যায় এই আকীদাগুলোর যথাযথ জ্ঞান না থাকার কারণে ঈমান হারা হয়ে যায়, বেঈমান হয়ে যায়। এই জন্য প্রত্যেকটা আকীদাকে যথাযথভাবে আমাকে কি করতে হবে? জানতে হবে। তো পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি আমার ঈমান আনতে হবে। এটা আনা ছাড়া ঈমানদার হওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 285 নম্বর আয়াতে বলেছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। রাসূল তার প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে সেটার প্রতি ঈমান এনেছে, মুমিনগণ ঈমান এনেছে, এবং আল্লাহ রাসূল এবং সমস্ত মুমিনগণ আল্লাহর প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি ঈমান এনেছে। আমরা ছোটবেলায় অনেকেই আকীদাটা আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা আমরা পড়েছি না? সেখানে এই কথাটা আছে, কিতাব সমূহের প্রতি আমরা ঈমান আনলাম, কিতাব সমূহের প্রতি ঈমান আনলাম। তো এই কিতাব সমূহের প্রতি ঈমান আনার অর্থ কি এটা একটু বুঝতে হবে। কোরআনের প্রতি ঈমান, ওটা তো আগে আলোচনা হয়েছে। পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনার অর্থ কি আমি বলবো, আপনারা একটু ভালো করে শুনেন। পূর্ববর্তী আসমানি কিতাব যেমন কি আছে? তাওরাত, যেমন আছে ইনজিল, যেমন আছে জাবুর, আরো বিভিন্ন আসমানি কিতাব আছে। এক নাম্বার, পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনার প্রথম যে অর্থ সেটা হলো, যেমন কথার কথা তাওরাত, ইনজিল, আমাকে বিশ্বাস করতে হবে এগুলো আল্লাহর কালাম। এগুলো কার কালাম? আল্লাহর কালাম, আল্লাহর কিতাব। তাওরাত আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছেন, আর ইনজিল হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছেন। এই বিশ্বাস প্রথমে রাখতে হবে। কোরআনে কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেছেন কয়েক জায়গায়, যেমন সূরাতুল মায়েদার 46 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াকাফাইনা আলা আসারিহিম বিঈসা ইবনে মারইয়াম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আতাইনাহুল ইনজিল ফীহি হুদাও ওয়া নূর ওয়া মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাত তাওরাত ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন, আমি নবীদের পরে ঈসা ইবনে মারইয়ামকেও পাঠাইলাম, ঈসা ইবনে মারইয়ামকে পাঠালাম এবং তাকে ইনজিল কিতাব দান করলাম, যেই কিতাবের মধ্যে হেদায়েত এবং নূর ছিল, হেদায়েত এবং নূর আছে, এবং যেই কিতাব তার পূর্ববর্তী তাওরাতের সমর্থক, এবং যেই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েত এবং উপদেশ। এই যে আল্লাহ বলেছেন, সুতরাং আমাকে বিশ্বাস করতে হবে ইনজিল এটা আল্লাহর কালাম, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছে। তাওরাত এটা আল্লাহর কালাম, এটা আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামের প্রতি অবতীর্ণ করেছে। এই যে সূরা আলী ইমরান, সূরা বাকারার পরে কোন সূরা? আলী ইমরান। আল্লাহ তাআলা শুরুতেই বলেছেন, আলিফ লাম মিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, নাযালা আলাইকাল কিতাব, কি জানা একটা, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি তাওরাতও নাজিল করেছেন, ইনজিলও নাজিল করেছেন। সুতরাং আমাদেরকে এক নম্বর যেটা বিশ্বাস করতে হবে, তাওরাত এবং ইনজিল এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ কিতাব, আল্লাহ তাআলা নাজিল করেছেন। তাওরাত কার উপর নাজিল করেছেন? মুসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছেন, এবং ইনজিল কার উপর নাজিল করেছেন? ঈসা আলাইহিস সালামের প্রতি নাজিল করেছেন। এটা হলো এক নম্বর আকীদা। দ্বিতীয় যে আকীদা আমাদেরকে রাখতে হবে, আল্লাহ যেই কিতাবটা অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল, যেটা আল্লাহ নাজিল করেছেন, সেই কিতাব অবশ্যই হক এবং সত্য। সেটা হক এবং সত্য, সেটার মধ্যে নূর এবং হেদায়েত আছে, যেটা একটু আগে বলা হলো, ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল মিন ক্বাবলু হুদান লিন-নাস। আল্লাহ বলেছেন ইতিপূর্বে তিনি তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। তিনি ইতিপূর্বে তাওরাত এবং ইনজিল নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। সুতরাং দ্বিতীয় যে আকীদা আমাদের রাখতে হবে, পূর্ববর্তী আসমানি কিতাব যেমন তাওরাত, ইনজিল, সেগুলো আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন সেটা পরিপূর্ণ হক এবং পরিপূর্ণ সত্য, সেটার মধ্যে নূর এবং হেদায়েত ছিল, যেটা আল্লাহ নাজিল করেছে। এটা হলো দ্বিতীয় আকীদা। তৃতীয় আকীদা, এটা ভালো করে শুনি, সাথে সাথে আমাদেরকে এই কথাও বিশ্বাস করতে হবে, এই কথার প্রতিও ঈমান রাখতে হবে যেটা আল্লাহ কোরআনে বলেছে। কি বলেছেন আল্লাহ কোরআনে? তাওরাত ইনজিল আল্লাহ তাআলা নাজিল করেছেন ঠিকই, কিন্তু যাদের উপর নাজিল করা হয়েছিল আহলে কিতাব, যাদের প্রতি, যাদের হেদায়েতের জন্য আহলে কিতাব, ইহুদি খ্রিস্টান,
যাদের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই কিতাব অবতীর্ণ করেছেন, তারা জেনে শুনে বুঝে শুনে তারা এই কিতাবকে বিকৃত করে ফেলেছে। তাওরাতকে তারা কি করে ফেলেছে? বিকৃত করে ফেলেছে। ইনজিলকে তারা বিকৃত করে ফেলেছে। সুতরাং বিকৃত যে অংশ, সেই অংশ কিন্তু আল্লাহর কিতাবের অংশ না, সেটা তো মানব রচিত, ওটা তো আল্লাহর কিতাবের অংশ না। সুতরাং যতক্ষণ বিকৃত অংশ এবং আল্লাহর কিতাবের অংশ পৃথক না হবে, ততক্ষণ পর্যন্ত এই কিতাবের প্রতি বিশ্বাস রাখা যাবে না। বিষয়টা বুঝতে পেরেছি? যেটা আল্লাহ নাজিল করেছে এটা হক এবং সত্য, কিন্তু সেই সাথে আল্লাহ তাআলা এটাও বলেছেন এই কিতাব আমি ঠিকই নাজিল করেছে, কিন্তু তারা এটার মধ্যে কি করেছে? বিকৃত করেছে। এই কিতাবকে তারা বিকৃত করে ফেলেছে। কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলেছেন, যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন ৭৫ নম্বর আয়াতের মধ্যে, আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। সাহাবাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি আশা রাখো যে তারা তোমাদের কথা মেনে নেবে? অথচ তাদের মধ্যে একটা দল আল্লাহর কিতাব ইতিপূর্বে শুনতো, তাওরাত ইনজিল তারা শুনতো, অতঃপর বুঝে শুনে জেনে শুনে তারা সেটাকে বিকৃত করত, জেনে শুনে তারা সেটাকে বিকৃত করত। তারপর আল্লাহ তাআলা সূরা বাকারার ৭৯ নম্বর আয়াতে একটু পরে গিয়ে বলছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য, তারা ধ্বংস যারা নিজ হাতে কিতাব রচনা করে এবং বলে এটাই আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। অর্থাৎ এই তাওরাত ইনজিলকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, কিন্তু আহলে কিতাবরা এই কিতাবগুলোকে কি করে ফেলেছে? বিকৃত করে ফেলেছে। এটার প্রতি আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, কারণ এই কথা আল্লাহ নিজেই বলেছে, আল্লাহ কোরআনে নিজেই বলেছেন। এবং বাস্তবেও বর্তমান যেটাকে তারা ইনজিল হিসাবে, বাইবেল হিসাবে যেটাকে প্রচার করে, সেটা যে একটা বিকৃত বই, এটা পড়লেই বোঝা যায়, পড়লেই বোঝা যায়। যে পরিমাণ বৈপরীত্য এবং অসঙ্গতি, এটা কখনোই আল্লাহর কালাম হতে পারে না, আল্লাহর কালাম হওয়া সম্ভব না। সুতরাং বিকৃত কিতাব আর এটা কখনো আল্লাহর নাজিলকৃত কিতাবের অংশ না। আল্লাহ যেটাকে নাজিল করেছেন সেটাকে আমরা হক হিসাবে মানি, হক হিসাবে গ্রহণ করি, কিন্তু বিকৃত কিতাবের প্রতি আমাদের কত কি নাই? ঈমান নাই। এটা হলো তৃতীয় আকীদা। চতুর্থ আকীদা, তাওরাত এবং ইনজিলের মধ্যে যে আল্লাহ শরীয়ত নাজিল করছেন, যে শরীয়ত আল্লাহ দান করছে, একটা শরীয়ত আল্লাহ দিয়েছে না, নিয়ম নীতি আল্লাহ দিয়েছে না, বিধিবিধান দান করেছে। এই বিধিবিধানটা বনি ইসরায়েলের জন্য প্রযোজ্য ছিল। কাদের জন্য প্রযোজ্য ছিল? বনি ইসরায়েলের জন্য প্রযোজ্য ছিল। বর্তমানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ তার প্রতি যে হেদায়েতের কিতাব কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, এই কোরআনুল কারীম এর মধ্যে আল্লাহ যে শরীয়ত নাজিল করেছেন, এই কিতাবের মাধ্যমে, এই শরীয়তের মাধ্যমে আল্লাহ তাআলা যে পূর্ববর্তী তাওরাত ইনজিলের যে শরীয়ত ছিল, আল্লাহ সেটাকে রহিত করে দিয়েছেন। সেটাকে কি করে দিয়েছেন? রহিত করে দিয়েছেন। সুতরাং এখন যদি আমরা হেদায়েত পেতে চাই, মুক্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের প্রতি ঈমান আনতে হবে এবং কোরআন যে শরীয়ত দিয়েছে সেই শরীয়তের অনুসরণ করতে হবে। সেই শরীয়তের অনুসরণ না করে আমরা যদি এখন কোরআনী শরীয়ত বাদ দিয়ে যদি বাস্তবে তাওরাত ইনজিলের শরীয়ত যদি বাস্তব শরীয়ত হয়, বিকৃত শরীয়ত হয় না, হয় বাস্তব শরীয়ত হয়, আমরা যদি কোরআনী শরীয়ত বাদ দিয়ে যদি তাওরাত ইনজিলের শরীয়তকে অনুসরণ করি, তাহলে হেদায়েত পাওয়া, মুক্তি পাওয়া কি হবে না? সম্ভব হবে না। এই শেষ কথাটা ভালো করে বুঝে রাখি যে পূর্ববর্তী আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনার অর্থ এটাও, ওই শরীয়ত ওই সময়ের জন্য বনী ইসরায়েলের জন্য প্রযোজ্য ছিল, কিন্তু যখন কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, এখন পূর্ববর্তী আসমানি কিতাবের শরীয়ত কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে। এখন আমাদেরকে অনুসরণ করতে হবে কোন শরীয়তের? কোরআনুল কারীম যে শরীয়ত দান করেছে, এই শরীয়ত আমাকে কি করতে হবে? অনুসরণ করতে হবে। পূর্ববর্তী আসমানি কিতাবের শরীয়ত যদি কোরআন সমর্থিত না হয়, তাহলে সেটাকে অনুসরণ করা যাবে না। এই আকীদার কথা আল্লাহ তো কোরআনে বলেছেনই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে জায়গায় জায়গায় বলেছে। শুধু আমি দুইটা হাদিস শুনিয়ে আজকের আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। একটা হাদিস মুস্তাদ আহমদের ৩ নম্বর খণ্ডের ৪৭১ নম্বর পৃষ্ঠা, এবং হাদিসের সনদও সহিহ। আল্লাহ রাসূল এক সাহাবী ছিল আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। উনি বলেন, জাআ উমর ইবনুল খাত্তাব ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال إني مررت بأخ لي من يهود فكتب لي جوامع من التوراة أفلا أعرضها عليك يا رسول الله। আব্দুল্লাহ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে আসলেন।
আসার পরে বলেন, ইয়া আল্লাহ রাসূল, আমি এক ইহুদির পাশ দিয়ে যাচ্ছিলাম, সে আমাকে তাওরাতের কিছু অংশ লিখে দিয়েছে, তাওরাতের কিছু অংশ আমাকে লিখে দিয়েছে। ইয়া আল্লাহ রাসূল, আমি কি আপনাকে এটা পড়ে শোনাবো না? যখনই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু এই কথাটা বলেছে, ফাতাগায়্যারা ওয়াজহু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ রাসূলের চেহারাটা পরিবর্তন হয়ে গেছে, চেহারার মধ্যে রংটা বিবর্ণ হয়ে গেছে। তো সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সাবিত বলে, আমি ওমরকে বললাম, মাসাখাল্লাহু আকলাকা ইয়া ওমর, হে ওমর তুমি কি করছো, তোমার আকল কি বিলুপ্ত হয়ে গেল? আলা তাদরি মা বিওয়াজহি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখো আল্লাহ রাসূলের চেহারা কেমন বিবর্ণ আকার ধারণ করেছে। সাথে সাথে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা, আমি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছি, ইসলামকে দিন হিসেবে মেনে নিয়েছি, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়েছি। যখন এটা বললেন, ফাসুরি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল একটু পরে স্বাভাবিক হলেন। স্বাভাবিক হওয়ার পর আল্লাহ রাসূল যে কথাটা বললেন, খুব খেয়াল করে শোনার বিষয়। আল্লাহ রাসূল বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি লাউ আসবাহা ফীকুম মূসা ওয়াত্তাবা'তুমু লাদালালতুম, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদের প্রাণ, যদি আজকে মূসা তোমাদের মধ্যে এসে উপস্থিত হয়, মূসা আলাইহিস সালাম যদি আজকে তোমাদের মধ্যে উপস্থিত হতো আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, লাদালালতুম, তাহলে তোমরা সবাই পথভ্রষ্ট হয়ে যেতে। যদি মূসা আলাইহিস সালামকে আসে আমাকে বাদ দিয়ে মূসার অনুসরণ করো, তাহলে তোমরা সবাই পথভ্রষ্ট হয়ে যাবে। আনতুম হাজ্জি মিনাল উমাম ওয়া আনা হাজ্জুকুম মিনান নাবিয়্যিন, তোমরা হলে আমার উম্মত আর আমি হলাম তোমাদের নবী। তোমরা হলে আমার উম্মত, আমি হলাম তোমাদের নবী, আমি তোমাদের নবী। সুতরাং এখন আমি যে শরীয়ত নিয়ে এসেছি, যে কিতাব নিয়ে এসেছি, তোমাদের এই কিতাবের প্রতি ঈমান আনতে হবে এবং এই শরীয়ত অনুসরণ করতে হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, ওনাকে নবী হিসাবে আমরা মানি এবং জানি, কিন্তু ওনার যে শরীয়ত সেটা ওনার উম্মতের জন্য প্রযোজ্য ছিল, অনুসরণীয় ছিল, সেটা আমাদের জন্য কি না, অনুসরণীয় এবং প্রযোজ্য না। আমাদের জন্য ওই শরীয়ত প্রযোজ্য যেটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে দান করেছে। এটা হলো একটা হাদিস। আর একটা হাদিস সুনানে দারিমির 478 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক ওই তাওরাত ইনজিলের কিছু কথা লিখে এনেছে। আল্লাহ রাসূল সাথে সাথে বললেন, কাফা বিকৌমিন হুমকান আও দালালা আই ইয়ারগাবু আম্মা জাআ বিহিম নাবিয়্যুহুম ইলা গায়রি নাবিয়্যিহিম আও কিতাবিহিম আও কিতাবিন ইলা গায়রি কিতাবিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন কওম ভ্রষ্ট হওয়ার জন্য এটাই যথেষ্ট, তাদের নবী তাদের কাছে যেই কিতাব এবং শরীয়ত এনেছে সেটা বাদ দিয়ে সে অন্য কিতাবের কি করবে, অনুসরণ করবে, এটাই তাদের ভ্রষ্টতার জন্য যথেষ্ট। এই কথার ঘটনার পরে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 51 নম্বর আয়াত নাজিল করলেন, আওয়ালাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম, আমি যে আপনার প্রতি কোরআন নাজিল করেছি, যেটা তাদেরকে প্রতিনিয়ত তেলাওয়াত করে শোনানো হচ্ছে, এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়? এই কিতাব কি তাদের জন্য যথেষ্ট নয়? সুতরাং সর্বশেষ যে আকীদা, পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ঈমান আনা, এটার মধ্যে এটাও বিশ্বাসের অংশ, এটাও ঈমানের অংশ, যে পূর্ববর্তী কিতাব যেভাবে আল্লাহ নাজিল করেছেন সেটা হক, সেটা সত্য, সেটা সঠিক, তবে সেই কিতাব সেই উম্মতের জন্য প্রযোজ্য এবং অনুসরণীয় ছিল। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং আল্লাহ তাআলা তার প্রতি কোরআন অবতীর্ণ করলেন, কোরআনের মাধ্যমে যে শরীয়ত আল্লাহ দান করেছেন, এটা আসার পরে ওই পূর্ববর্তী কিতাবের শরীয়ত আল্লাহ তাআলা রহিত করে দিয়েছে। সেটাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? রহিত করেছেন। এখন নাজাত এবং মুক্তি একমাত্র কোরআনী শরীয়ত অনুসরণ করার মধ্যেই নিহিত। তো এইটার নাম হলো পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ঈমান। এটার অর্থ পূর্ববর্তী কিতাবসমূহের প্রতি ঈমান আনার মধ্যে এই সব বিষয় আছে। দুঃখজনক বিষয় হলো যে বর্তমানে খ্রিস্টান সাম্রাজ্যের উচিত, খ্রিস্টান ধর্মের অনুসারীদের উচিত যে তারা সেই বিকৃত খ্রিস্টবাদকে ছেড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে এবং এই কোরআনের মাধ্যমে যে শরীয়ত নাজিল হয়েছে সেটাকে অনুসরণ করা, এটা এখন তাদের দায়িত্ব ছিল। কিন্তু তারা সেই দায়িত্ব পালন না করে উল্টো বিকৃত খ্রিস্টবাদের দিকে মুসলমানদেরকে দাওয়াত দেয়। আছে না আমাদের দেশে, আছে না খ্রিস্টান মিশন দাওয়াত দেয়, তারা দাওয়াত দেয়। অথচ মনে রাখতে হবে ওই খ্রিস্টবাদ তো বিকৃত হয়ে গেছে। যদি ওই খ্রিস্টবাদ সঠিকও থাকতো, ওটা যদি সঠিক ঈসা আলাইহিস সালামের শিক্ষাও থাকতো এবং যদি আসলে সেটা ইনজিল হইতো,
তারপরও কোরআন আসার পরে, রাসূল আসার পরে সেই কিতাব কি হয়ে গেছে? রহিত হয়ে গেছে, সেই শরীয়ত রহিত হয়ে গেছে। সুতরাং যেখানে সঠিক খ্রিস্টবাদের দিকে দাওয়াত দেওয়ারই সুযোগ নাই, সেখানে বিকৃত খ্রিস্টবাদের দিকে দাওয়াত দিচ্ছে তারা। সুতরাং এই সমস্ত দাওয়াত আমাদের কাছেও কিন্তু এই সমস্ত অঞ্চলেও দোকানপাটে এসে তারা বাইবেল, আরও বিভিন্ন বাইবেলের বাণী, এগুলো বিভিন্ন দোকানপাটে বিভিন্ন মুসল্লিদের হাতে তারা দিয়ে যায়, আশেপাশে দিয়ে যায়। এগুলো আমাদের কাছে আসলে কোনোভাবে যেন আমরা প্রতারিত না হই, ধোঁকা না খাই, আমরা যেন সঠিক ইমানের উপর থাকতে পারি এবং সঠিকভাবে কোরআনের প্রতি ইমান আনতে পারি, পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি যেন সঠিকভাবে ইমান আনতে পারি। বিষয়টাকে বুঝাতে পেরেছি? আল্লাহ তাআলা যা বলা হলো আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।